সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, দেখো চলে এসেছি চৈত্র সেলে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা, মোটামুটি 9টা, হ্যাঁ 9টাই হবে। তো দেখো শ্রীনিকেতনের সামনে এখানটা কতটা ভিড় আছে, কিন্তু সোদপুরে প্রচণ্ডই ভিড় হয়েছিল, যেহেতু পয়লা বৈশাখের হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই রয়েছে, হয়তো 2-3 দিনই রয়েছে। তো যাই হোক, দেখো এখানে এখানে নাইটি দেখছিলাম। টিনা আমি বেরিয়েছিলাম, টিনা ওর মায়ের জন্য নাইটি কিনলো তাই, আর আমিও একটা নাইটি নিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর তারপরে দেখো সেখান থেকে টিনাকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে এলাম রেডিমেড সেন্টারে। এখান থেকে ছেলের, আমার ভাসুরের ছেলে আর একটা বার্থডে ইনভিটেশন আছে, সেখানে একটা গিফট কেনার আছে, তো সেইগুলো ঝটপট করে এখানে কিনে নিলাম। আর আজকে যেহেতু এতটাই ভিড় ছিল, ওই জন্য মানে কোনো রকমই তাড়াতাড়ি করে সব কিছু সেরেছি। আর অলরেডি 9টা বেজে গেছিলো, আর এখানে যখন ঢুকেছি তখন অলরেডি 10টা বেজে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি ঝটপট করে জামা কাপড়গুলো পছন্দ করে নিলাম। ছেলের জন্য 2খানা নিয়েছি, আর একটা নিয়েছি গিফট আইটেম, আর একটা নিয়েছি আমার জায়ের ছেলের জন্য। তো কী নিয়েছি না নিয়েছি সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর গেঞ্জিগুলো ছেলেদের তো জিনিস সেরকম কিছু একটা দেখানোর থাকেই না, নর্মালি মেয়েদের হলে ভ্যারাইটি পাওয়া যায়, ছেলেদের আর কি আছে। আর যেহেতু গরমকাল, সেই জন্য হালকা পাতলার ওপরে নিয়েছি। পুজোর সময় একটু ভালো জামা কাপড় নিই, আর এখন যেহেতু সবসময় ক্যাজুয়াল পরার জন্য, পরতে টরতে যাওয়া বলো, কোনো জায়গায় যাওয়ার জন্য গরমের মধ্যে হালকা পাতলা এই গেঞ্জিগুলোই ভালো। তো যেটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের জন্য দেখছিলাম, আর ওকে নিয়ে আসিনি, তো ওই জন্য একটুখানি সাইজটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, অসুবিধা হয়নি, 2টো গেঞ্জি ওর জন্য নিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে বিল টিল করে বেরিয়ে গেছিলাম। আর রেডমি সেন্টার থেকে আমি একটা শাড়ি কিনেছি, আর কুর্তি কিনেছিলাম। কুর্তি, শাড়ি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কুর্তিটা আমি অবশ্যই রেডমি সেন্টার থেকে কিনিনি, কেননা যে সময় গেছি সেই সময় দেখার আর কোনো কিছু মানে টাইম ছিল না, আর ওরাও বন্ধর পথে প্রায়, তখন ওরা সব কিছু গোটাচ্ছিল, তাই ঝটপট করে সামনে যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি। শুধু ছেলেটাই একটু সাইজ দেখে নিতে হয়, তার জন্যই নেওয়া। আর পরের দিনকে নীল পুজোর আগের দিনকেই গেছিলাম আমি। পুজোর আগের দিনকে গিয়ে মার্কেটিং করে এসেছিলাম। অ্যাকচুয়ালি ছেলের পরীক্ষায় যা শেষ হলো নীল পুজোর আগের দিন, তো সেই জন্য সময়ও পাচ্ছিলাম না, তার মধ্যে প্র্যাকটিস চলছিল। এখন যেহেতু ম্যাচ নেই, আবার কবে ম্যাচ ফেলে দেবে জানি না। হ্যাঁ, একটা আছে, 18 তারিখে একটা ম্যাচ আছে, তো সেটাতে আবার যেতে হবে। তো দেখে নাও ঝটপট করে কী নিয়েছি না নিয়েছি। তারপর একদম ঝটপট করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে গিয়ে ফুলমালা কিনে নিয়েই বাড়িতে ঢুকেছি, তখন প্রায় 11টা বাজে। তো সেই দিনে আর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করিনি, ভাবলাম চলো পরের দিনকে নীল পুজো আছে, গঙ্গায় যাব, গঙ্গার ধারটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর ওখানে কিভাবে পুজো হয়। এই দেখো চলে এসেছি গঙ্গার ধারে। এই যে এখানে 12 মন্দিরে আমি প্রত্যেক বছর আসি। 12 মন্দির গঙ্গায় স্নান করেছি। গঙ্গায় স্নান করার পরে ওখান থেকে গঙ্গার জল নিয়ে তারপরে এইটাই হচ্ছে মানে পুজো দেওয়ার আসল জায়গা, এইখানটাই পুজো দিয়েছি। আর গঙ্গার জলটা এতটাই ভালো লাগছিল, মানে মনে হচ্ছিল না যে গঙ্গার জল থেকে গঙ্গা থেকে উঠে বেরোই, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে আরও ডুব দিয়ে যাই। আর আজকে ওয়েদারটাও খুব একটা খারাপ ছিল না, খুব একটা গরম ছিল না, আবার খুব একটাও ঠান্ডা ছিল না, মোটামুটি সব মিলিয়ে ওয়েদারটা ভালোই হয়েছে। আর প্রত্যেক বছর দেখো 12 মন্দিরে কিন্তু এই দিনে বিশাল বড় করে মেলা বসে, নানা রকম মানে বাচ্চাদের জিনিস বলো, বড়দের জিনিস বলো, ঘর গোছানোর জিনিস, খাওয়া দাওয়ার আইটেম, কী চাই সব কিছুই মানে এক জায়গায় আসলে পরে পেয়ে যাবে। আইসক্রিম থেকে শুরু করে, ঠান্ডা শরবত থেকে শুরু করে, আখের রস, চা, তারপরে তোমার জিলাপি, মিষ্টি, যে যেটা খেতে পছন্দ করো সেইটাই। আর এটা আমাদের খুব ঐতিহ্যবাহী একটা মন্দির, এখানে কিন্তু প্রত্যেক বছর মানে আমার বিয়ের পর থেকে এখানেই আমি 12 মন্দিরে জল ঢালতে আসি। আর এই যে দেখো তোমাদেরকে গঙ্গা দর্শনটা করে দিলাম। গঙ্গার ধারেও প্রচণ্ডই ভিড় ছিল, মানে যত বেলা বাড়বে তত ভিড়টা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এখনও মোটামুটি খারাপ ভিড় ছিল না, সব স্নান করছে, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে বুড়ো থেকে সবাই। তো আমি ভাবছি সামনের বছর থেকে ছেলেকেও নিয়ে যাব, ওকেও ডুব দিয়ে স্নান করিয়ে একবারে মা ছেলে একসাথেই স্নান করব। তো এইখানটা দেখো প্রত্যেক বছরই এইখানটা এরকম প্যান্ডেল মতন করে এখানে আসল ঠাকুরমশাই থাকে, ভেতরে গিয়ে এখানেই পুজোটা দেওয়া হয়। তারপরে প্রত্যেকটা মন্দির, ওখানে প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ আছে,
ওখানে কেউ চাইলে ওখানেও জল ঢালতে পারে। আমি মোটামুটি এই পাশে সবকটা যে কটা মন্দির আছে সেখানেই জল ঢেলেছিলাম, আর ধূপকাঠি মোমবাতি মন্দিরের ভেতরেই জ্বালিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই দেখো মানে প্রত্যেক বছরের না এইভাবেই নীল পুজোটা আমি করে থাকি। আর নীল পুজোর দিনে মায়ের কথা ভীষণ মনে পড়ে। যত বছর মা বেঁচে ছিল তত বছর মায়ের সাথেই করতাম। তো কী আর বলবো, আর কিছু বলার নেই। আর এই যে দেখো এখানে বড় মন্দির থেকে বেরিয়ে তারপরে বাদবাকি যে কটা মন্দির আছে, এদিকে 6টা মন্দির পুরোটাই কভার করেছি। আর এদিকে 6টা আছে, ওইদিকে 6টা আছে, 6টা মিলিয়ে 12টা মন্দির, তাই জন্যই নাম 12 মন্দির। তো এখানে কিন্তু অনেক শ্যুটিং স্পট, মানে প্রচুর সিরিয়ালের শ্যুটিং হয়েছে, বইয়ের শ্যুটিং হয়েছে। আমরা হয়তো বা একবার মনে হয় গিয়ে দেখেছি। আসলে যখন হয় তখন খুব একটা মানে জানতে পারা যায় না, তারপর লোক মুখে যদি জানতে পারি তখন গিয়ে দেখে আসি। একবার এসেছিলাম দেখতে, এখানে প্রচুর আর্টিস্ট এসছে, এসে এখানে কিন্তু শ্যুটিং হয়ে গেছে। অনেক সিরিয়াল, স্টার জলসা বলো, জি বাংলার আমি ঠিক জানি না, বলতে পারবো, তবে স্টার জলসার অনেক সিরিয়ালের শ্যুটিং এখানে হয়েছে। তো দেখো এই যে আমি মানে 6টা মন্দির এইভাবেই ঠাকুরের প্রণাম করে ফুল মিষ্টি নিয়ে, মানে ফুল বেলপাতা সব কিছু দিয়ে ঠাকুরকে দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। আর মানে ভিজা গায়ে, হালকা হালকা রোদ, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর সত্যি কথা বলতে আমার কিন্তু একদম গঙ্গার জল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। তো গঙ্গার জলের জায়গাগুলো নিয়ে গেছিলাম, কিন্তু ভাটা চলছিল বলে গঙ্গার জল নিতে পারিনি, না হলে ভাবছিলাম যে গঙ্গার জলটা বাড়ন্ত, তাই গঙ্গার জলটা নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, গঙ্গা থেকে বাড়িতে চলে এসেছি স্নান টান করে। তোমার সাথে যতটুকু শেয়ার করতে পেরেছি ততটুকু করেছি, কেননা ভিড় সবে মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। আর মানে এরপরে তো আরও ভিড় হবে, তো সেই জন্য ভিড়ের মধ্যে খুব একটা পুজো দিয়ে শান্তি হয় না। ভালো মতন পুজো দিয়েছি, শান্তি করেছি। আর তোমাদের সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি আজকে নীল পুজোর একটা সুন্দর ব্লগ নিয়ে। আর পুজো টুজো আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে এসেও ঠাকুরের পুজো টুজো সব দিয়ে দিয়েছি। আর সেদিনকে মানে পরশু দিনকে চৈত্র সেলের কেনাকাটা করেছি, তো সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো এখন চলো কী কী কিনেছি না কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই যে দেখো এই নাইটিটা নীল পুজোর নাইটি, আমার এই নাইটিটা নিয়েছি। আর টুকটাক যা যা মার্কেটিং করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার ফার্স্টেই একটা বার্থডে গিফট দিয়ে তোমাদের সাথে শুরু করি। সোমবার দিনকে আমাদের একটা বার্থডে নেমন্তন্ন আছে। তো আমারই ছেলের সাথে খেলেও, ওর বার্থডে রয়েছে অনিশ। তো ওখানে বার্থডে পার্টিতে গিয়ে কী কী করবো না করবো সেটা তোমার সাথে আবার আলাদাভাবে শেয়ার করবো। তো আপাতত চলো গিফটটা দেখিয়ে নিই। পুরোটা খুলছি না, কেননা খুললে ভাঁজ করাটা খুবই টাফ। এই দেখো ওর জন্য একটা টি শার্ট নিয়েছি, এইভাবেই দেখে নাও, কেননা এগুলো ভাঁজ করা খুব সমস্যা। আর আমি তো সব কিছু রেডিমেড সেন্টার থেকে শপিং করি, সেটা তোমরা ভালো মতনই জানো। তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর নিয়েছি একটা টি শার্ট, এটা আমার বরকে আমি গিফট করেছি এই টি শার্টটা। আর আমার জন্য নিয়েছি একটা ঢাকাই, কেননা আমি ঢাকাই প্রেমী, প্রচণ্ড ঢাকাই ভালো লাগে। আর আমি অনেক প্রচুর ঢাকাই কিনে থাকি। আর এই কালারটা দেখলাম একদম নতুনত্ব কালারটা, ঠিক তোমাদেরকে আমি বোঝাতেও পারছি না, মানে গঙ্গা জলের ঘোলা কালারটাই হয়তো হবে এটা। আর এখানে গোল্ডেনের কাজ করা রয়েছে। এইটা যাচ্ছে আঁচল। আর এই শাড়িটা ইচ্ছা আছে বার্থডে পার্টির দিনকে পরার, পরলে অবশ্যই তোমাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করবো। শাড়িটার কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, কিন্তু হোয়াইট নয়। তো এরপরে দেখো আমার এই শাড়িটাও আমার বডি গিফট করেছে, আর একটা কুর্তিও গিফট করেছে। এই যে দেখো প্যাস্টেল শেডের এই কুর্তিটা নিয়েছি। এই যে এটাও খুব সুন্দর কালারটা, একদম প্যাস্টেল শেড, একটা লাইট পেস্তা কালারই বলতে পারো। আর হাতা তো এরকম কাজ করা রয়েছে, চিকু হাতার হাতা। আর
আর গলার কাজটা এরকম কাজ করা, আর এই যে নিচটা একটুখানি কাজ করা রয়েছে। আর দুটো গিফট এসেছে, গিফটটা আমাকে টিনা করেছে, থ্যাংক ইউ টিনা। কুর্তিটা খুব 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 সুন্দর। এই যে পিওর কটন, একদম হাতের মুখের মধ্যে চলে আসছে। এটা যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। টিনা আরেকটা কুর্তি আমাকে গিফট করেছে, এই যে দেখো, এই কুর্তিটাও ভীষণই সুন্দর। এই যে সামনেটা আবার একটুখানি কাটা রয়েছে, আর এটাও একদম পুরো সফট, পুরো হাতের মুঠোর মধ্যেই চলে আসছে। এরপরে দেখাই আমার ছেলেরটা, একটা ওকে সোমা দিয়েছে, মানে ওর বান্ধবীর মা, শ্রেয়ার মা, আর একটা দিয়েছি, আর একটা দিয়েছে ওর পাপা। তো এই যে দেখো, মানে সোমার টাকা দিয়ে দিয়েছিল, নিয়েছি। এই যে এটা একটা, এটাও রেডমি সেন্টার, সবই ও রেডমি সেন্টার। রেডমি সেন্টারের জামা ছাড়া আমার ছেলের গায়ে ঠিকঠাক হয় না। আর এইটা একটা, ছেলেদের তো আর কিছু সেরকমভাবে দেখানো থাকে না, এইটাই তো থাকে, এই থাকে। আর সেদিন যে তোমাদেরকে বলেছিলাম একটা ফ্রিজের টপ কভার কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। এই যে টপ কভারটা নিয়েছি, এটা ইচ্ছা আছে পয়লা বৈশাখের দিন বাঁধবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি কমপ্লিট, শুধু জুতোটা কেনা বাকি ছেলের আমার, আর একটা বিছনার চাদর কিনতে হবে, তো সেগুলো এখনও কেনা হয়নি। অ্যাকচুয়ালি মানে সেদিন যে শর্ট টাইমেই বেরিয়েছিলাম, আর সেদিনকে সত্যি প্রচণ্ড ভিড় ছিল, তোমাদেরকে তো দেখালামই, তো সেই জন্য কেনা হয়নি। এই দুটো জিনিস কেনা বাকি রয়েছে, দেখি ইচ্ছা আছে আজকে না হলে কালকে এর মধ্যেই কিনে নেবো। আর বিছনার চাদরটা যখন পাতবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই গেল আমার চৈত্র সেলের পয়লা বৈশাখের মার্কেটিং। জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নাইটিটাও কেমন হয়েছে তোমরা মানে আমাকে জানিও। এই নিয়ে আমাদের পয়লা বৈশাখ কেটে যাবে। আর পয়লা বৈশাখের দিন কী করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরের দিনই বার্থডে পার্টি আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পরপর মোটামুটি এখন কয়েকদিন তোমাদের সাথে অনেক কিছু ভালো ভালো মোমেন্ট শেয়ার করতে পারবো। তো চলো, আবার সবাইকে একবার শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, আমরাও ভালোভাবে কাটাচ্ছি। আর সকল মায়েদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। আজকের মতন তোমাদের সঙ্গে টাটা, গুড বাই।